আজকেও অন্যান্য বছর নেই আল্লাহর মসজিদে দানের কথা বলা হয়েছে। এই ব্যক্তি আল্লাহ তাআলার ঘর মসজিদে দান খয়রাত করলো এবং আল্লাহর ঘর সাজাইতে গিয়ে, আল্লাহর ঘর চালাইতে গিয়ে, আল্লাহর ঘরের ভারসাম্য রক্ষা করতে যাইয়া যত প্রকারের যত সহযোগিতা করবে, প্রত্যেক সহযোগীর জন্য আল্লাহ তাআলা বেহেশতে একটি করে ঘর বানাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে আমরা চাচ্ছি দুনিয়ার ঘরটা বিভিন্ন প্রকারের রং, টাইলস, বিভিন্ন প্রকারের সরঞ্জাতি দিয়ে ঘর সাজাচ্ছি। এই দুনিয়ার ঘরের কোনো স্থায়ী ঠিকানা আপনার আমার নাই, আছে? আপনার পরে আপনার ছেলে, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, এইভাবে করে দুনিয়াতে বসবাস করতে হয়। তাহলে একটাবার চিন্তা করে দেন, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, আখিরাতের সরিষা কোনার সময় পরিমাণ সময় হলো দুনিয়া। এই দুনিয়ায় সময় পরিমাণের জন্য জায়গাটা আমরা যেভাবে সাজাচ্ছি, তার চাইতে আবহমান কাল যেখানে থাকবো ওই জায়গাটা সাজানো উত্তম হবে না? জোরে বলেন, দুনিয়ার চেয়ে উত্তম না? তাহলে ওই কারণে আমি মনে করব দুনিয়া সাজানোর চাইতে পরকালের ঘরটা বানানো আমাদের জন্য অতীব জরুরি। এই অনুরোধ থাকবে, আজকের এই রাত্রির ফজিলত বর্ণনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, অনেক কথা রয়েছে। আমি আপনাদেরকে এইটুকু অনুরোধ করব, আজকে এই দিনে এই রাত্রিতে যে আমল রয়েছে, আমলের একটা অংশ হলো আল্লাহর রাস্তায় দান করা। সুবহানাল্লাহ। একটা অংশ কি? আল্লাহর রাস্তায় দান করা। এক হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা কাজ যে ব্যক্তি প্রতিদিন করবে আল্লাহ তাআলা তার রিজিকের অভাব রাখবে না, রিজিক ভরপুর করে দেবে। এর মধ্যে একটি কাজ হলো দৈনিক আল্লাহর রাস্তায় যত সামর্থ্য হয় ততটুকু আল্লাহর রাস্তায় দান করা। সুবহানাল্লাহ।